সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকেই শুরু করছি। তা আজকে আমি ধিতো শাক ভাজবো আর সাথে রয়েছে ফ্যাসা মাছ আর পায়রা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে তোমাদের দেখাবো। তা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেবো মাছটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমি তরকারিটা করার জন্য এখানে আদা নিয়েছি, জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি বেটে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তা দেখো, আমার মশলাটা বাটা হয়ে গেছে, ভালো করে বেটে নিয়েছি। এদিকে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি আলুতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। হয়ে গেছে, আলু দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 মগ জল। তো দেখো, আমার তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, শাকটা ভাজার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা আর একটু থেতো করা রসুন রয়েছে, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ,
দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার শাক ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।